গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, এই যে ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু ফ্রেশ করিয়ে তারপরে এই যে একটু চিড়ে খেতে দিয়েছি। তো যতটুকু পরিমাণে চিড়ে দিয়েছি তার থেকে বেশি দেখো পুরো বাটিতে জল ঢেলে বদমাশি শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো আমাদের চারপাশে পরিষ্কার করতে লোক এসেছে, তো দেখো কত সুন্দর পরিষ্কার করেছে একদম চারপাশটা। আর এই যে এই দিকটায় ঘাস কাটছে। তো এই যে আবার চলে এলাম রান্নাঘরে। আজকে দুপুরের জন্য বানিয়েছি খিচুড়ি। তো এই যে খিচুড়িটা তো হয়ে গেছে, আর এখানে রয়েছে টমেটো। তো এটা দিয়ে চাটনি বানাবো আর কি, খিচুড়ি আর টমেটোর চাটনি হবে। আর এইদিকে এই যে মেয়ের স্কুল বাস এসে গেছে, তো বাচ্চারা সবাই দেখো এই যে বাড়ি যাচ্ছে। আর আমার মেয়ে একটু আস্তে আস্তেই আসে, মানে একদম ধীরে সুস্থে। আর দেখো এই যে বেরিয়ে পড়েছে দিদিকে খোঁজার জন্য, দেখো কিভাবে দেখছে। আর ভীষণ রোদ উঠেছে, তো এই যে একটু দেখতে পেয়েছে, আবার দৌড়ে যাচ্ছে। আবার দেখো ওখানে আবার একটু দাঁড়িয়ে দেখছে, মানে সবাই একই রকম ড্রেস পরা, তো ও একটু কনফিউজ হয়ে যায়। তো দেখো কি দৌড় দিচ্ছে ওর দিদিকে দেখে। তো এই যে দৌড়ে চলে গেল ওর দিদির কাছে। আর এখানে এই যে সমস্ত বাচ্চারা যাচ্ছে, দিদিকে এই যে পেয়ে গেছে, এখন হাত ধরে আসছে। মেয়ের পরীক্ষা চলছে তাই আর কি, অনেকটা আর কি সকাল সকাল চলে এসছে। এই যে ওর বান্ধবীরা সবাই চলে গেল, আর এই যে দুই ভাই বোন বাড়ির দিকে ঢুকলো। তো এই যে আসছে, তো দেখো মেয়ের মুড অফ আজকে। কারণ হলো মেয়ে স্কুলে পরীক্ষা দিচ্ছিল, সেই পরীক্ষা দেওয়ার মুহূর্তেই ওর জ্বর এসেছিল। মানে সবেমাত্র কপিটা দিয়েছে, তো তখন থেকেই জ্বর ছিল। তাও আর কি ওর পুরো কমপ্লিট করে দিয়েছে কপিটা, আর কি যা যা কোশ্চেন এসেছিল সব লিখেই এসেছে। তো দেখো এই যে মুখটার কি অবস্থা, এখন একটু এই যে জল খাবে। তো দেখো কাণ্ড, ও জল খেতে গেল, এখন আমার ছেলে কেড়ে নিচ্ছে, মানে এখন ও জল খাবে। তো মেয়ে দিয়ে দিল জল, মেয়ের শরীরটা একদমই ভালো লাগছে না। তো এই যে ওকে ফ্রেশ করে শুইয়ে দিলাম জ্বরের ওষুধ দিয়ে। তো এখন একটু আর কি ঘুমাবে, জ্বরটা পড়ে গেলে ভালো লাগবে। অনেকটাই জ্বর ছিল ওর গায়ে। আর এইদিকে এই যে আমার ছেলে দেখো কিভাবে রয়েছে, দেখছে আর কি। ওই পাশে সব আঙ্কেলরা কাজ করছে, জঙ্গল পরিষ্কার করছে, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো মেশিনে ঘাস কাটে, তো তো সেইগুলোই ও দাঁড়িয়ে দেখে, দেখতে ভালো লাগে আর কি। আমিও মাঝে মধ্যে দেখি দাঁড়িয়ে। তো যাই হোক, এই দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন টমেটো চাটনিটা বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে টমেটোটা দিয়ে দিলাম। কিশমিশ আর এই যে খেজুর আর দুই একটা এই যে বাদাম ভিজিয়ে রেখেছি, তো এর চাটনির মধ্যে দেব। কি দিয়ে বের করে খাচ্ছিস? এটা কি বাবা? কোথায় পেয়েছো স্টিকটা? তোমার খেলনা? আর কি খাচ্ছ এটা? কি খাচ্ছ? পিনাট বাটার? তা এইভাবে খেতে হয়? চামচ দিয়ে খেতে হয় না? হ্যাঁ, কি কাণ্ড! এইভাবে খায়? দেখো, কোথা থেকে এনেছো পিনাট বাটারটা? কোথায় ছিল? ফ্রিজের মধ্যে ছিল, আর তুমি নিয়ে চলে এলে? হুম, তোমাকে যে আমি খিচুড়ি খেতে দিয়েছি, এই যে যে পড়ে রয়েছে খিচুড়ি, এই যে। হ্যাঁ, কি খাওনি কেন খিচুড়িটা? পেট ভরার জিনিস কিচ্ছু খাবে না। কি দেবো? কেন চামচ দেবো? কেন আমি পিনাট খাবো? পিনাট খেলে কি পেট ভরবে? হুম, সরো, দেখি দেখি, ছাড়ো। চামচ এনে দেবো কোথার থেকে? কোথায়? নাও, যাও ওইদিকে গিয়ে খাও, নাহলে কাশি উঠবে রান্নাঘর থেকে। এ আমি, এ আমি, এ আমি। দেখো কাণ্ড, খেতে খেতে কোথায় চলে এসছে, বেলকুনিতে। কিরে? আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে অ্যালোভেরা আমার বান্ধবীর বাড়ির থেকে কালকে নিয়ে এসেছিলাম, তো এখনও লাগানো হয়নি, বিকালে লাগাবো ভাবছি। তো দেখো এই যে এখানে বসে খাচ্ছে, এখন আমি রান্নাঘরে যাচ্ছি কাজটা কমপ্লিট করে নেব। কি হলো, চলে এলি? খাবি না? গলায় বেঁধে গেছে? তো জল খা। কোথায় তোর জলের বোতল? ওই দেখো ফেলে দিচ্ছে। কেন নিয়েছিস তাহলে? খাবি না, শুধু শুধু বদমাশে। আর কিন্তু ধরবি না বলে দিলাম।
আমি এখন জল দিচ্ছি, জলটা খেয়ে নাও। চলো স্নানটা করিয়ে দেবো, চলো। তো দেখো বন্ধুরা, টমেটোটা একদম গলে গেছে, তো এর মধ্যে এখন পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এটা কি হচ্ছে তোমার? কেন চিনি খাচ্ছ? চিনি ভালো লেগেছে? খায় না বাবা। আমি এখান থেকে চিনি দিয়ে দিই একটু চাটনির মধ্যে। খাবে তো? আর হাত দেয় না। দাঁড়াও দাঁড়াও, এই যে একটু চিনি দিয়ে দিলাম। আর দেখো এই যে আবার নিচ্ছে। তুমি কিন্তু আর নেবে না। মা গো, এরকম খেতে নেই। চলো, আর খায় না, যাও। আর এই যে এখানে কিশমিশ আর খেজুরটা এই যে এইভাবে কেটে কেটে রেখেছি, সব কিছু দিয়ে এখন। তুমি কোথায় রেখেছো বলো তো? হ্যাঁ, কোথায় আছে কাজুটা? কে রেখেছে ফ্রিজে? আমি রাখিনি, আমি তো পাইনি খুঁজে। হ্যাঁ, অল্প ছিল, তুমি তো খেয়ে নিয়েছো না? তাহলে এবার কি হবে? কোথায় কোথায় দেখাচ্ছ তুমি? কোথায় কাজু? ও তো কাজু না, তো ও তো আমন্ড বাদাম। সেই কাজুটা কোথায়? হোয়াইট কালারের, হোয়াইট। হ্যাঁ, কি করেছো বলো? কোথায়? এখানে ওর মধ্যে নেই। না, ওর মধ্যে নেই। ওটা আঞ্জির আছে না, এগুলো সব অন্য বাদাম। হ্যাঁ, তো দেখো এখানে অনেক বাদাম ছিল, ছেলে কাজুটা বেশি পছন্দ করে, তাই কাজুগুলো খেয়ে নিয়েছে। এই দেখো আখরোট, এই সমস্ত কিছু রয়েছে, এগুলো একদমই খায় না। এই যে শুকনো খেজুর টেজুর আর কি সব। আর এটা তো সেই মিষ্টি খেজুরগুলো। আর দেখো এই যে, তো এইগুলোই রয়ে গেছে, ও আর এগুলো খায়নি। আর এই যে চিনির কৌটা নিয়ে কোথায় যাচ্ছিস? না না, চিনির কৌটা দাও, দাও। না না, তুমি কিন্তু এগুলো ফেলে দেবে। বাবু দাও, দাও বলছি। ঠিক আছে, অল্প অল্প নেবে, নাও অল্প নেবে। খুলেও ফেলছিস? হুম, পারবি না তো। নে, অল্প নিবি। অতটা করে নেয় না। ও মা, পেটে এই ক্রিমি হয়ে যাবে, অতটা নেয় না। অল্প নাও, অল্প নাও বাবা, অল্প নাও। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, ঠিক আছে, বাস। এর জন্য কিছুই রাখা যায় না, এত ঝামেলা করে তো বলার মতন না। বাট আর নিবি না। দেখো তোমাদের দেখায় কি কাণ্ড করে রেখেছে। এই যে চিড়ে দিয়েছিলাম, সেগুলো খাইনি। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এর মধ্যে এই যে ক্লিপ বেরিয়েছে, এই যে খেলনা, মানে খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, জানি তো খাবে না ও, তো সেই কারণে। তো দেখো সব ফেলে দিয়েছে, সব নষ্ট করে এইরকম সারাক্ষণ। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো। এই দেখো, এখন এটা নামিয়ে নেব। তোমাদের সবাইকে দেখাই আমার ছেলে কি করে সারা দিন। দেখো আবার এইমাত্রই তো তোমাদের দেখালাম কি করছে। এই যে ফ্রিজ থেকে খেজুরটা বের করে নিয়ে খাচ্ছে ইচ্ছা খুশি আর কি। চারপাশে এবার ছড়িয়ে ছিটিয়ে দেবে। টিভি দেখতে বসলে শান্ত থাকে, তো আজকে টিভি চলছে না, নেটওয়ার্কের খুব সমস্যা, তো সেই কারণে দেখো। কার্টুন দেখবি কোথার থেকে? আর ওরকম পা দিতে নেই। তুমি কেন পা দিয়েছো? এটা ভগবান হয় না। প্রণাম করো বাবু, প্রণাম করো। এটা ভগবান হয়, ওইভাবে প্রণাম করে? কিভাবে করতে হয়? ঠিক করে প্রণাম করো, ঠাকুর হয় না। হ্যাঁ, ভালো করে করো, কিভাবে প্রণাম করে করো। হ্যাঁ করো, ওই দেখো করতে হয় তো। খাবারের জিনিসে পা দিতে নেই বাবা। ওখানে করছো না, তবুও পা দিতে নেই, ওটা তো খাবার জিনিস, ওইগুলো পা দিতে নেই। সবাই খারাপ বলবে, বলবে। হুম, না ওইরকম খেতে নেই, সবাই বলবে তোমার বেবিটা তো ভালো না, খুব দুষ্টু। তো তাহলে তোমার ভালো লাগবে বলো? কেউ যদি বলে তোমার বেবি ভালো না, দুষ্টু, ভালো লাগবে? তোমাকে ব্যাড বয় বলবে সবাই। হুম, ওরকম করে না বাবা, দুষ্টুমি করে না। তুমি আমার গুড বেবি না?
ফ্রিজে রেখে দাও, খেয়ে রেখে দেবে, ঠিক আছে, জায়গা মতন রেখে দেবে। এই যে কি করে ফেললো দেখতে পাচ্ছ, এই যে সারাদিন এত দুষ্টুমি করে তা বলার মতো না। কে এর পিছু পিছু দৌড়াবে বলো? স্কুল গেলে একটু শান্ত থাকে। তোলো, এবার কিন্তু মার খাবি। তোল বলছি বাবু, সমস্ত জিনিস নষ্ট হয়। এটা কি ভালো জিনিস? এটা কি হলো? ওই দেখো, আমার লাগে না, কেন মারছি? বদমাসি না, আগেরগুলো তোলো। তোমাকে কিন্তু খাবার কিনে দেবো না, তাহলে চিপস কিনে দেবো না। এটা ভগবান, কি হচ্ছে এটা? বাস, তোকে কিন্তু সবাই খারাপ বলবে, বলবে তোমার বেবিটা খুব খারাপ, হস্টেলে দিয়ে দাও, হস্টেলে দিয়ে দিতে বলবে। কিন্তু এটা খেতে পারবো এখন? খেতে পারবো? এটা খেতে পারবো? এই খেতে পারবো? হ্যাঁ খেতে পারবো এখন? অসভ্য, দে ডাবাটা দে, দে। না কুড়া, ওইগুলো কুড়িয়ে রাখ, কুড়া, সব কুড়াবি, কুড়া ঠিক করে, সুন্দর করে রাখবি, সুন্দর করে রাখবি। আর যখন খাবি তখন ওটা ভালো রেখে দে, ধুয়ে খেতে হবে। হ্যাঁ ওই রকম হয়, তুমি ওই রকম করে দিলে তাই ওই রকম হয়। সমস্ত কিছু কুড়িয়ে জায়গা মতো রাখবি, তাড়াতাড়ি কুড়া, তাড়াতাড়ি। হ্যাঁ হাতে স্পিড বাড়া, হ্যাঁ একবারে, হ্যাঁ 3-4টে করে রাখবি। আর যদি ধরিস এবার লাঠিটা দিয়ে মারবো। সব কুড়িয়ে ফেল, হ্যাঁ গুড, ওই তো, বাহ, ওই তো, হ্যাঁ হ্যাঁ এখানে একটা, আর এই যে পাশে একটা রয়েছে, এই তো এখানে একটা, এই যে দেখতে পাচ্ছ না এখানে, হ্যাঁ ওইটা, গুড। হ্যাঁ এবার বক্সটা লক করো, ঢাক্কনটা দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ ডাব্বাটা ঢাক্কনটা লাগাও, হ্যাঁ গুড। যাও এবার রেখে এসো, কোথায় রাখবে? যাও রেখে এসো, যাও। এখানে রাখবে? এখান থেকে নিয়েছিলে না ফ্রিজ থেকে নিয়েছিলে? ফ্রিজ থেকে। কেন, আমি কেন খুলবো? তুমি পারো না বুঝি? যাও খোলো, তুমি পারো একাই, আমি খুলতে পারো না। ঠিক আছে, সব পারিস তারপরেও বদমাশি করিস। হ্যাঁ ও লাগলো তো, ভগবান পানিশড করেছে তোকে, ভগবান পানিশড করেছে। স্নান করতে হবে না, বেরিয়ে পড়লি খেলতে? হুম, সাইকেল আগে স্নানটা করে যাও, তারপর সাইকেল নিয়ে খেলো বাইরে। হ্যাঁ এই মাত্র তোকে স্নান করিয়ে আনলাম না, হ্যাঁ এইটা করলি? হ্যাঁ কেন এরকম করলি? এই যে এই বোতল থেকে জল বের করেছিস, হ্যাঁ এবার এটা কে পরিষ্কার করবে এতটা জল? এইটা দিয়ে আর এইটা দিয়ে, তা তুই এখানে, তা এখানে কেন জল ফেললি এতটা? আমি পরিষ্কার কর, পরিষ্কার কর এবার। কে সাইকেল চালাচ্ছে? তো দেখো এই যে মেয়ে রেডি হয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে, আর ছেলে এখন এই যে বিকালবেলাতে সাইকেল চালাচ্ছে। তো আমরা এখন একটু বেরোবো, এই যে মেয়ে এইদিকে যাচ্ছে। তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি যেও না, দিদি ক্লাসে যাচ্ছে, চলে এসো, চলে এসো, চলে এসো বাবা, এই চলে এসো। হ্যাঁ তুমি চলে আসবে কিন্তু তাড়াতাড়ি, চলে এসো বাবা। দেখো কাণ্ড, চলে যাচ্ছে। আমি অবশ্য এখন বেরোবো। দিদি চলে গেছে কোথায়? অনেক দূর চলে গেল দিদি। নাও জুতো পরে নাও, বাই বাই করেছ, জুতো পরে নাও, জুতো পরে আমরা উপরে যাবো। ছেলেকে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম, দেখো দৌড়াচ্ছে, সঙ্গে একটা বন্ধু পেয়ে গেছে, তোর ভীষণ আনন্দ হচ্ছে, খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে এই যে আমার বান্ধবী আর আমি একটু হাঁটছি বিকালবেলাতে। তো এই চারপাশটাতেই আমরা সবাই আর কি হাঁটাহাঁটি করি সকালে বিকালে, যে যখন সময় পায়। তো দেখো এই যে চারপাশটা খুব সুন্দর, আমাদের এই চারপাশের পরিবেশটা। তো এই দেখো ওটা হলো হসপিটাল। তো ওখানে হাঁটাচলা হয়ে গেছে, তারপরে এই দেখো চলে এসেছি একটা বান্ধবীর বাড়িতে। তো সেখানে এই যে ছেলে সাইকেলে বসে পড়েছে, এই সাইকেলটা আমরা আসলে কিনতে এসেছি। তো দেখো এই যে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, ছেলে তো ভীষণ খুশি।
তো এই বান্ধবীটার পোস্টিং এসে গেছে, ওরা বাড়ি চলে যাবে, তাই সাইকেলটা আর কি বিক্রি করে দিচ্ছে। তো সেই জন্য আমরা এই যে নিয়ে নিলাম। তো এই সাইকেলটা পুরো নতুন, ওর মেয়ে কোনো দিনই আর কি চালায়নি, তো দেখেই আর কি বোঝা যাচ্ছে, দেখো পুরো নতুন। তো আমাদের ক্যাম্পে এই রকমই আর কি কম বেশি বিক্রি হয়, যারা পোস্টিং চলে যায় তো তারা যা যা আর কি বিক্রি করে সবাই, আমাদের একটা গ্রুপ আছে সেখানে ছেড়ে দেয়, তো যার যেটা পছন্দ হয় সে সেটা কিনে নেয়। তো সেইভাবেই আমি এই যে সাইকেলটা কিনে নিলাম। তো আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলে এসেছি দেখো, যেখানে মেয়ে ড্রয়িং শিখতে এসেছে তো সেখানে। তো ছেলে এতটা খুশি হয়েছে, দৌড়ে চলে গেছে ওর দিদির কাছে, দেখো হাত ধরে নিয়ে আসছে, বলছে আমি সাইকেল নিয়ে এসেছি। তো সেটাই এই যে দেখানোর জন্য নিয়ে আসছে। তো মেয়ে এসে দেখো দেখছে সাইকেলটা, তা বললো মা এ তো পুরো নতুন দেখো। তো এই যে এখন ছেলে সাইকেলটা চালিয়ে নেবে, সিটগুলো আর কি একটু দেখছে যে কেমন কি আছে। তো এই যে এখন আবার আমরা চলে যাব পার্কের দিকে ঘুরতে। তো এই যে ছেলে সাইকেলটা চালিয়ে চালিয়ে যাচ্ছে, পুরো প্যাডেল দিতে আর কি সাহস পাচ্ছে না, আজকে প্রথম দিন তো। তো সেই কারণে ওই এমনিতে কিন্তু ওর একটা যে সাইকেলটা আছে ওটা পুরো প্যাডেল দিতে পারে, কিন্তু এটা নতুন দেখে ও একটু ভয় পাচ্ছে। তবুও দেখো এই যে তারপরে এই যে চলে এলাম পার্কে। এখন ওর দিদি একটু এই যে ধাক্কা দিয়ে দিচ্ছে, ও ওখান দিয়ে চালাচ্ছে, আর আমার মেয়ে দেখো ওর বান্ধবীকে নিয়ে এই যে দোল খাচ্ছে। তো এই সব এরা করে পার্কে এসে, খুব আনন্দ করে। আর এই পাশে দেখো এই যে আরও সবাই দোল খাচ্ছে, মানে যে যার মতন খেলছে। এখানে আমার বান্ধবীরা সবাই এই যে আমরা এখানে বসে গল্প করি। তো এই যে আমিও রয়েছি সঙ্গে। তো এখানে যতটুক টাইম কাটানোর কাটিয়ে তারপরে এই যে বাড়ি চলে এসেছি। সাইকেলটাকে সিঁড়ি ঘরের নিচে রাখবে না, বলছে আমি ঘরে নিয়ে আসব। তো দেখো নিয়ে তো এসছে, এখন ও জুতোটা খুলে নিচ্ছে, নিজের জুতো ও নিজেই খোলে প্রত্যেক দিন। তো খুলে আর কি ও জায়গা মতনই রেখে দেয়, কিন্তু দেখো আজকে এতটাই ব্যস্ত যে ও আর ঠিক মতন জায়গায় রাখবে না, ওই দেখো কিভাবে রেখে দিল। তো যাই হোক, এই যে সাইকেলটা নিয়ে এখন ঘরে ঢুকে পড়ছে। সাইকেলটা ঘরে রেখে দেবে না, এখন চালাবে ঘরে বসে, মানে ওর যতক্ষণ মন চায় ততক্ষণ ও চালাবে। ও তো ভীষণ খুশি নতুন সাইকেল পেয়ে। তো দেখো এই যে চালানো শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।